আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আমাদের অনেক টিভিতে দেখা গেছে সাইড কপ থাকে না। তো সাইড কপ না থাকলে আমরা কিভাবে সাইডের লাইনগুলা টানবো সেই ভিডিওতে সেই জিনিসটাই দেখাবো। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি ভিডিওতে একটা জিনিস সবসময় সতর্ক করি যে ভাই মনোযোগ দিয়ে দেখেন আর ভিডিওটা আগে বুঝেন। তারপর কাজ করার চেষ্টা করেন। অনেকে আছে যে না বুঝে আগে কাজ করার চেষ্টা করে বা তাতে দেখা গেছে ভালো হওয়ার পরিবর্তে আরো নষ্ট হয়ে যায়। তো আগে ক্লিয়ার ভাবে ভিডিওটা দেখেন যে কিভাবে কি করা লাগবে, তারপরে যে আপনারা চেষ্টা করেন। তো এখন আমরা আমাদের অনেক দেখা গেছে যে 6 পিনের যে অন অফ সুইচগুলো থাকে, এই সুইচগুলোর ভিতরে কিন্তু একটা টিনের কিবোর্ড পাওয়া যায়। এই টিনের কিবোর্ডটা দিয়ে সাইড কপের গ্লাসের উপরে যে আমাদের লাইনগুলো টানা থাকে, আমরা চাইলে কিন্তু ওই জায়গায় ঝালাই ধরাইতে পারি। শুধু এই টিনের যেই ইয়াগুলো আছে এগুলো কিন্তু বিশেষ করে তামার হয় অথবা ইয়ার হয়, পিতলের হয়। তো আপনারা দেখবেন যেটাতে আছে অনেকগুলা থাকে না এই সুইচগুলায়, আপনাদের খুঁজা প্রথম বের করতে হবে যে কোনটাতে এই ক্লিপগুলা আছে। তো এখন দেখেন যে আমরা কিভাবে লাইনটা টানছি। এখন ভোল্টেজ মাপ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমার ভিজিএল ভোল্টেজগুলা একুরেট পাইতেছে। আমার মিটারটা একটু দূরে থাকার কারণে যেহেতু দেখাইতে পারতেছি না ক্লিয়ার ভাবে, তো আপনারা একটু কষ্ট করে হইলেও মিটারের দিকে একটু ফলো করবেন যে আমার মিটারে ভোল্টেজগুলো দেখাইতেছে কিনা। আমি যেহেতু আগে ভিডিওটা বানাই ফেলছি ভাই, এই কারণে মিটারের দিক ফলো করি নাই, তাইলে খালি জায়গায় নিয়ে আসতে পারতাম, এর জন্য দুঃখিত। তো আমরা লাইন টাইন না কিন্তু ভোল্টেজটা একুরেট ভাবে মাপ দিয়ে নিতে হবে যে ভোল্টেজটা আমার পাইতেছে কিনা। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা সাইড কপ ছাড়াও সাইডের যে লাইনগুলো আছে এগুলো টানতে পারেন খুব সংক্ষেপেই। তো আমাদের এইখানে যে উপরের যেই লাইনটা আছে এই লাইনটা মাইর খাইছে, যার কারণে পুরো স্ক্রিন কিন্তু ব্ল্যাক ছিল। আমি দেখাইতেছি আপনাদেরকে, এদের লাইন দেওয়ার পরে কিন্তু টিভি ব্ল্যাঙ্ক, কোনো পিকচার নাই। তো এই সমস্যার জন্য কি করবেন, এই জন্য আমি কিন্তু লাইন আগে টানছি ক্লিয়ার ভাবে টাইনা। এই যে একেবারে কোনায় আপনারা দেখতে পাইতেছেন যে এই যে লাইন টানা আমার, এদিকে একটু ফলো করবেন এই কোনার দিকে, যে আমি এই জায়গায় কিন্তু লাইনটা টানছি। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এই জায়গায় একটা চিহ্ন দিয়ে দিতেছি, ওই জায়গায় কিন্তু আমি লাইনটা টানছি। আপনারা চাইলে অনেকের দেখা গেছে যে সবার যে এক জায়গায় নষ্ট হবে বা এই জায়গা দিয়ে যাবে লাইন আউট হইয়া, বিষয়টা এরকম না। অনেকের দেখা গেছে আগে পরে যেখানেই হোক কোনো সমস্যা নাই, আপনি যেই কোনো জায়গায় হোক এই পিনগুলো দিয়ে আপনি সব জায়গায় ঝালাই করতে পারবেন। দেখা গেছে গ্লাসের উপরে আমরা ঝালাই ধরাইতে গেলে লিড থাকে না অথবা সমস্যা হয়, কিন্তু এইটা লাগাই নিলে আমার ঝালাইতে আর কোনো ডিস্টার্বই দেবে না। আমরা যেরকম সাইডের লাইনগুলো কপ থেকে টানি সেম ভাবে আমরা এই লাইনগুলো টানতে পারবেন। তো আমার যেহেতু লাইন টানা শেষ, আমি এখন সুন্দর করে আমার ওয়্যারটারে কস্টিপ লাগিয়ে নেব। লাগিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে আপনারাও কিন্তু চাইলে এইভাবে ঠিক করতে পারেন। তবে আমি একটা কথা বলবো, যারা ডিসপ্লে সম্বন্ধে বা ডিসপ্লের কাজ সম্বন্ধে যারা ভালো বোঝেন তারাই শুধু চেষ্টা করবেন। যারা বোঝেন একদম কম ভাই, আপনি করতে গেলে না আবার দেখা গেছে ডিসপ্লেটা এই জায়গায় দিয়ে ভাঙতে পারে, তখন আবার কিন্তু কাস্টমারের এই ডিসপ্লেটা বুঝিয়ে দিতে আপনার অনেক ঝামেলা হবে, অনেক সময় দেখা গেছে জরিমানাও দেওয়া লাগে। তো সতর্কভাবে কাজ করবেন ভাই, যতটুকু পরিমাণ সম্ভব সতর্কভাবে কাজ করবেন, এটা হলো মূল কথা। তো দেখেন আমি কিভাবে কি করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। কাজটা আমি আরো সংক্ষেপে করে দেখাইতে পারতাম যদিও, কিন্তু সংক্ষেপে করলে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেত। আপনারা এই পাশে ফলো করবেন, আমার এই সাইডে আমি যে সাইডে কাজ করতেছি আমি কিন্তু এই সাইড দিয়ে কপ সাইড কপ নাই যদিও, আমি ওই সাইডে লাইনটা টাইনা যে জায়গা থেকে আউট হয়েছে ওই জায়গায় লাগিয়ে দিছি খুব সুন্দরভাবে। আপনারা চাইলে করতে পারেন। এই যে আমি লাইন কিন্তু এই জায়গা দিয়ে টানছি, আর ওই ক্লিপগুলা দিলে দেখছেন কত সুন্দরভাবে এই জায়গায় ঝালাই ধরছে, গ্লাসের উপরে কিন্তু ঝালাইটা ভাই।
যদি এখানে সরাসরি আপনি আয়রন অথবা যদি লিড ধরাইতে যান তাহলে দেখা যাচ্ছে আমার পুরো লাইন পাশের গুলো ডিসকানেক্ট হয়ে যাবে। এর জন্য এই টেকনিকটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে খুব সুন্দরভাবে দেখছেন একটা লাইন, শুধু আমি একটা লাইনের ঝালাই ধরে দিছি। এই যে দেখেন, একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন, আপনাদের জন্য জুম করিয়ে দিলাম আমি, যাতে বুঝতে পারেন আপনারা ভিডিওটা। নাইলে তো ভাই অনেকে কমেন্ট এসে বলবে যে কি কাজ করলেন, ভুয়া মিছা কথা। আসলে ভাই মিছা কথা ইউটিউবে ভিডিও যারা ছাড়ে, আমি সবারকে বলবো না, হয়তো কিছু কিছু থাকতে পারে, কিন্তু আর নয়তো বেশিরভাগই আমরা যারা কাজ করে ইউটিউবে ভিডিও আপলোড দেয় আপনাদের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য না। তো আপনারা করেন কি, ভিডিওটা পুরো সুন্দরভাবে দেখেন না, ভালো করে বোঝেন না। দেখলেন আমি এই জায়গাটা লাইন লাগাইছি, ফট করে আপনি করলেন কি যে সুন্দর করে একটা লাইন লাগাইলা, কোথায় লাগাইছেন নিজেও জানেন না, একটা লাইন লাগাই চেষ্টা করলেন, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল, দোষ হয়ে গেল আমাকে যে ভাই আপনি কি ভিডিও বানাইলেন, ভিডিও দেখে আরো আমার ডিস্টার্ব হয়েছে। আগে ভিডিওটা ভালো করে দেখেন, বোঝেন, তারপর যা কাজ করেন। একটা কাজ আপনি যখন ভালো করে বুঝবেন তখন আপনার জন্য কাজটা কমপ্লিট করতে একবারে সংক্ষেপে আপনি কমপ্লিট করতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে ভাই সারা দিন দেখবেন কোনো কাজ হবে না। ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, স্কিপ করেন না। স্কিপ করে দেখতে গেলে দেখা গেছে যে অনেক কিছু হয়তো বা মিস করতে পারেন আপনি, বা অনেক জায়গায় দেখা গেছে যে কাজের আমার ভালো ভালো জিনিসগুলো আপনার দেখা হইলো না। আকার মাথায় দেখলেন কোনো রকম একটু, মোটামুটি বুঝলেন। তো আমরা যদি দক্ষ মেকার হন তাহলে তো করতে পারবেন, সমস্যা নেই, আইডিয়াটা পাইলেই যথেষ্ট। আর যদি ভাই দক্ষ না হন, মোটামুটি কাজ করেন, তাহলে আপনার ভিডিওটা পুরো ক্লিয়ার ভাবে দেখা লাগবে যে কিভাবে কি কাজটা করতেছি আমি, এই জিনিসটা আগে বুঝতে হবে, তারপর যে কাজ করতে হবে। আর আমাদের কাছে কিন্তু আমরা প্যানেল রিপেয়ার করি, যে যতগুলা প্যানেল রিপেয়ার করি বেশিরভাগ হলো মেকারের কাজ। এটাও কিন্তু একটা মেকানিকের কাজ। উনি চেষ্টা করছে করে সমস্যা বাইর করতে পারে নাই, এর জন্য প্যানেলটা আমাদের কাছে নিয়ে আসছে, এখন আমরা রিপেয়ার করতেছি। খুব মনোযোগ দিয়ে দেখবেন, লাইন টানতেছি, এখানে একটু স্কিপ করতে পারেন, সমস্যা নাই যদিও, তবে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখা লাগবে। আপনি একটু আগা দিয়ে দেখলেন, একটু ওই মাথা দিয়ে দেখলেন, একটু ওই মাথা দিয়ে দেখলেন একটু, তাইলে কিন্তু ভাই আর কাজ শিখতে পারবেন না, আর বদনাম হইবে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে ভাই আপনি ভিডিও দেখেনই না, কারণ আপনি ভিডিওটা দেখলে আরো দেখা গেছে যে ডিসপ্লেটা কেন নষ্ট করে ফেললেন। আমি চাই না আমার ধারা কারোর একটু ক্ষতি হোক। বাকি রিপেয়ার করা কমপ্লিট আমাদের, এখন আপনাদের পুরো ডিসপ্লে একদম ক্লিন। একটু দাগ থাকবে কারণ এগুলা ডিসপ্লে পুরান তো, দুই একটু দাগ থাকবে, আস্তে আস্তে চলে যাবো, সমস্যা নাই। যদিও যারা মেকানিকের কাজ করেন তারা তো বোঝেন এই জিনিসগুলো, যে একটু ডিস্টার্ব থাকে, অথবা পুরোপুরি তো একবার কমপ্লিট করা সম্ভব না, একটু না একটু সমস্যা থাকবে হালকা পাতলা। তাই এলো টিকন বোর্ডটা, এই টিকন বোর্ড থেকে কিন্তু আমি এই যে নেগেটিভ ভোল্টেজটা, এই জায়গা থেকে কিন্তু ভোল্টেজটা এনে দিতে চাই, ভিজিএল আর ভিজিএস যে ভোল্টেজ আছে, ভোল্টেজটা সরাসরি এই জায়গা থেকে আমার এই সাইডে টাইনা দিয়েছে, কারণ ওই সাইডে তো সাইড কপ নাই যে আমি কপ থেকে লাগাই দিব। কিন্তু ওই জায়গায় এই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি, এবং আমাদের আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।